সুন্দর হয়েছে। সবাই সবার সাধ্য মতো করার চেষ্টা করেছে, এটাই অনেক। ছিল যেগুলো ঢাকনা ওপেন করা ছিল না। আপনার মোবাইলে কত সুন্দর সুন্দর আপনার রেসিপিগুলো আছে। আমি পরে খুব আফসোস করেছি, আমি বলেছি যদি। তো যা হোক, আয়াত একটা একটা প্রাইস নিচ্ছে, সবার সাথে হ্যান্ডশেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দু চোখে অনেক আশা, অনেক প্রশান্তি, অনেক আরাম নিয়ে আয়াত অনেক খুশি মনে চেয়ারে দোল খাচ্ছে, আর ওর পাশে ওর বাবু পাখিরা কিচিরমিচির করছে। ও খুব আনন্দ নিয়ে দোল খাচ্ছে আর কি। তো এই তো, কেন আনন্দ নিয়ে দোল খাচ্ছে সেটা বিস্তারিত এখনই আপনাদের সাথে শেয়ার করব। এ তো দেখেই বুঝতে পারছেন ব্যানারে কি লেখা আছে। তো এটা হচ্ছে আমার মেজো ছেলে আজানদের স্কুল, আকবরিয়া হাই স্কুল। এই স্কুলের মাঠে অনুষ্ঠানটা হবে আর কি, আয়াতদের স্কুলের অনুষ্ঠান। আয়াতদের স্কুলেও মাঠ আছে, কিন্তু এই মাঠটা একটু বেশি বড়, যেহেতু বড় আয়োজন, তো বড় মাঠে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আর কি। তো এইখানে চিত্র প্রদর্শনী চলছে, পাশাপাশি তো পিঠাপুলি চলবে, আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব। এই তো এখানে স্টলটাতে চলে এসেছি। এখানে হচ্ছে স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট, ক্লে দিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো সব স্টুডেন্ট যে যেমনটা পেরেছে তেমনটা করে সাজিয়ে এনেছে আর কি। তো সেগুলো আজকে প্রদর্শনী দেওয়া হয়েছে, অতিথিরাও দেখবে, পাশাপাশি আমরাও দেখলাম কে কেমনটা পেরেছে। তো এগুলোতে একটু বেশ কিছু সময় নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার সাথে আয়াত সোনা আজান পাখি ছিল আলিফ ঘরে। তো যেহেতু সকালবেলায় চলে এসেছি, ঘরের কিছু কাজ করা হয়েছে, কিছু করা হয়নি, এলোমেলোভাবেই তাড়াহুড়ো করে চলে আসলাম। এই তো এই শহীদ মিনারটা আয়াত তৈরি করেছে। এখানে এক এক বাচ্চা এক এক রকম করেছে, প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 সব ক্লাসেরই এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আর কি। তো ক্লে দিয়ে অ্যাসাইনমেন্ট, আমি তো প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম ক্লে দিয়ে কে কীভাবে করবে। যখন করা হয়েছে দেখলাম কি কারোটাই কিন্তু কম সুন্দর না, মাশাআল্লাহ সবারগুলোই খুবই সুন্দর হয়েছে। সবাই সবার সাধ্য মতো করার চেষ্টা করেছে, এটাই অনেক সুন্দর, ভালো লাগছিল। এক একটা নতুন নতুন ধরনের আইটেম দেখছিলাম এখানে, দেখতে খুব লাল, নীল, সবুজ বিভিন্ন কালারের, একদম 7 রঙে ভরা। এত সুন্দর লাগছিল, এক একজনের মনের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা মনে হচ্ছে যেন এক একটা মানে কি বলবো, এক একটা অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তো এখানে দুই পাশে দুইটা কবিতাও লেখা হয়েছে, সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে। তো কম সময় ছিল হাতে, কম সময়ে আসলে মনের মতো করে করা যায় না, মাত্র কয়েক ঘন্টার ভিতরে তৈরি করা হয়েছে, কারণ ঘরে কিছু ঝামেলা ছিল। তো যে যতটুকু পেরেছে করেছে আর কি। তো দেখতে সুন্দরই লাগছিল, মনটাও ভালো হয়ে যাচ্ছিল। আসলে রং বেরঙের জিনিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আয়াত সোনা বলছিল এটা কে লিখেছে, এটা কে করেছে, ওটা কে করেছে, নাম দেখছিল আর কি। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই স্টলগুলোতে অনেক ভিড় ছিল, তবে খাবারের স্টলের মতো বাপ্পারে বাপ্পা এত ভিড় আর কোথাও ছিল না। সবাই খাবারের স্টলে এতটা ভিড় করেছে, মনে হচ্ছে সবাই যেন ঘর থেকে 1 মাসের রোজা থেকে খালি পেটে এসেছে, এই অবস্থা। আসলে এটা একটা আনন্দ আর কি, আর বিশেষ কিছুই না। আনন্দটাই সব থেকে বড়, খাওয়ার এটা ওইটা ওগুলো কোনো বিষয় না, সবাই তো কম বেশি খাচ্ছে করে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভাবলাম একটু ভিডিওতে ধারণ করে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে, আর এই সুন্দর সময়টা স্মৃতি হয়ে থেকে যাবে। দেখছিলাম আর ভালো লাগছিল। এখানে অনেক গার্ডিয়ানরা এসে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল, আমিও দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাকে এই ভিডিওগুলো করাতে সাহায্য করছিল সবসময়ের মতো আমার আজান সোনা পাখি, কারণ বাড়ির ভেতরেই কিন্তু স্কুলগুলো পড়েছে, স্কুলের পাশে আমার ঘর। তো কম বেশি সবাই চেনে, বাসা হলে সমস্যা হতো না। তো ভিডিও করতে একটু কেমন জানি আনইজি লাগে। এই তো ম্যাডাম, কণিকা ম্যাডাম, ম্যাডাম প্রায় সময় আয়াতকে ধরে খুব আদর করে। একদিন আমাকে বলল যে আয়াতকে আমি বেশি আদর করি, কারণ হচ্ছে আমার বোনের ছেলের ছবি দেখেন, এটা বলে ম্যাডাম ওনার মোবাইলে ওনার বোনের ছেলের ছবি দেখালো। তারপর বুঝতে পারলাম ছেলেটা কিন্তু অনেকটুকু চেহারার গঠন আমার আয়াতের সাথে মিল। তো ম্যাডামের কাছে যখনই আয়াতকে দেখে তখনই নাকি ওনার বোনের ছেলের কথা মনে পড়ে, খালার আদর বলে কথা, এই জন্য আমার আয়াতকে বেশি আদর করে আর কি। তো যাই হোক, আয়াতের সাথে ম্যাডামকে একটু ভিডিওতে রাখলাম যেন সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে। তো এই তো এদিকে মারাও কিন্তু বসে নেই, বাচ্চারা তো অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, পাশাপাশি মারা অনেক ধরনের পিঠাপুলি, অনেক 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 ধরনের পিঠাপুলি, এখানে সব কিছু আমি ভিডিওতে কিন্তু ধারণ করতে পারিনি, কারণ এখানে কিছু বক্স ছিল যেগুলো ঢাকনা ওপেন করা ছিল না।
তারপর কিছু প্যাকেট ছিল যেগুলো ঢাকনা ওপেন করা ছিল না। যারা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে, এগুলো উপর থেকে দেখা যাচ্ছে ধুলবালি পড়ছিল না। আর কেউ কেউ কিন্তু ঢাকেনি, সরাসরি বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, তো ঢাকনার নিচে কিন্তু সব খাবার দেখা যাচ্ছে না। তো এগুলো মারা ঘর থেকে বানিয়ে দিয়েছে। এগুলো যতগুলো বিক্রি হয় সবাই টাকা দিয়ে কিনে নিয়ে খাবে। নিজেদের খাবারও নিজেদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে, এমন অবস্থা। আর টাকাগুলো থাকবে স্কুল ফান্ডের মধ্যে জমা দেওয়া হবে। আর এই তো এত সুন্দর সুন্দর খাবার, এখান থেকে বেশ কিছু খাবার কিন্তু আমি কিনে নিয়েছি। কিনে নিয়ে আমি আজানকে দিয়ে দ্রুত হাতে ঘরে পাঠিয়ে দিয়েছি। বললাম, আলিফ আর আজান তুমি খেয়ে নাও, আর আয়াতকে স্কুলে খাইয়ে দিয়েছি। তো এখান থেকে আমি কিছু খাবার কিনেছি, যে ধরনের খাবারগুলো বাচ্চারা কিছুটা পছন্দ করে সে ধরনের খাবার কিনেছি। আর দেখা যায় কি, খাবার খেয়ে এটা টেস্ট করা যায় পরে, দেখে আসলে প্রথমে দর্শনের বিষয়টা আসে আর কি। তো এখানে ক্লাস 1 অথবা নার্সারির একটা বাচ্চার নাম ছিল আয়াত। তো ওখানে আয়াতের আম্মু লিখে দিয়েছে। আমি কিন্তু এইখানে কোনো খাবার দেইনি, আর এটাই সবার অবাক করা কাণ্ড, মানে সবাই অবাক হয়ে গিয়েছে আর কি। ম্যাডামরা তো আমাকে বারবার বলছিল আপনি দেননি, এটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশেষ করে মুক্তা ম্যাডাম তো কি বলবো, উনি সার্ভ করছিল। তো উনি আমার এখানে 3-4টা বক্স ছিল আয়াতের আম্মু লিখা। তো আমার ছেলের নাম যেহেতু আয়াত, উনি এটা সামনের দিকে রেখেছিল। তো আমি যখন এগুলো কিনছিলাম উনি আমাকে বলছিল আপনার খাবার আপনি কিনে নিচ্ছেন। আমি বললাম কই না তো, আমি তো কোনো খাবার দেইনি, আমার হাজব্যান্ড অসুস্থ। অনেক ধরনের খাবার দিব পরিকল্পনা ছিল, শেষে এসে কিছুই করতে পারলাম না। তো তখন ম্যাডামকে আমি বললাম সত্যি আমি কিছুই খাবার দেইনি। তো উনি তখনও হেসে বলছে মজা করছেন। আমি বললাম না সত্যি আমি কিছু দেইনি। পরে আমি বললাম যে ক্লাসটা দেখেন, যে আমার ছেলে পরে ক্লাস 3-তে, এ তার আম্মু কিন্তু বাচ্চার ক্লাসের টা লিখে দিয়েছে। পরে উনি বুঝতে পারলো যে আমি দেইনি। অনেক গার্ডিয়ান, এই যে একটু আগে মুখ বান্ধা একজন ভাবিকে দেখিয়েছি, ভাবি ওখানে নাস্তা দিয়েছে, উনি অনেক অবাক হয়ে গিয়েছে। উনি আমার ব্লগ ভিডিও শুরু থেকে দেখে, উনি এতটা অবাক হয়েছে যে মানে আমি খাবার দেইনি শুনে উনি বলেছে সবথেকে বেশি আইটেম তো আপনার দেওয়ার কথা। আপনার মোবাইলে কত সুন্দর সুন্দর আপনার রেসিপিগুলো আমরা দেখি, আপনি কেন দেননি? পরে ওনাকে বললাম। এই তো নাস্তা পানি পাঠিয়ে দেওয়ার পর আয়াতকে খাইয়ে দিলাম। আয়াতকে আবার দ্রুত ঘরে নিয়ে আসলাম। তারপর আবার রেডি করালাম যেমন খুশি তেমন সাজার জন্য। এই প্রতিযোগিতার মধ্যে আয়াত সেজেছে শ্রমজীবী শিশু। যে শিশুটা কাজের চাপের কারণে সংসার টানতে গিয়ে, পয়সা কামাই করতে গিয়ে শিশুর কাছ থেকে তার শিশুকালটা হারিয়ে গিয়েছে। সে পড়ালেখা করতে পারে না, সে স্কুলে যেতে পারে না, তার অনেক শখ। এই যে হাতুড়ি দিয়ে সে পাথর ভাঙবে, এই কাজগুলো করতে গিয়ে তার হাতে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, এমনটা সাজিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সময় স্বল্পতার কারণে স্যার এখানে কাউকেই তার অভিনয়টা দেখাতে দেয়নি। সবাইকে সিরিয়ালি দাঁড়িয়ে এখানে পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে, সান্ত্বনামূলক পুরস্কার। একটা একটা বাটি দিয়েছে, আর আর পাশাপাশি কী দিয়েছে আমি পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব। তো এই তো বাচ্চারা এক একজন এক এক রকম সাজ। আমি পরে খুব আফসোস করেছি, আমি বলেছি যদি জানতাম যে মানে অভিনয়টা করতে দিবে না কাউকে, হঠাৎ করে এই সিদ্ধান্তটা হবে, তাহলে আমি খুব চোখে সুন্দর লাগে এমন কিছু একটা সাজিয়ে আনতাম। আমি তো এখানে ভেবেছি অভিনয়টা বা কে কী সেজেছে সেটা প্রদর্শন করতে দিবে, সেটা আসলে দিল না। অবশ্য এই অনুষ্ঠানটা রাত 9টার পর হয়ে গিয়েছিল শেষ করতে করতে। তো সেজন্য ওরা সময় স্বল্পতার কারণে এটা আর কমপ্লিট করতে দিল না, সবাইকে একেবারে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিল। তো আমার খুব আফসোস লেগেছে আরেকটা কারণে, আমার বাচ্চাটা এই পোশাকে কিন্তু প্রাইজ নিতে স্টেজে উঠেছে। কেমন ছিঁড়া পাটা পুরোনো কাপড় পরা, যেহেতু ওকে আমি মানে কত শিশু বানিয়েছি, তো সেক্ষেত্রে ওকে তো ভালো কাপড় পরাতে পারিনি, 2 বেলের স্যান্ডেল পরিয়েছি। ওকে দেখলে এতটা অদ্ভুত লাগছিল। আর সবার প্রশ্ন আয়াতের কি হয়েছে, ও ব্যথা পেয়েছে, এমন কেউ নেই যে প্রশ্ন করেনি কিভাবে এতটা ব্যথা পেল, ওর হাঁটু ছিঁড়ে রক্ত পড়ছে, হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগানো। সবার এই প্রশ্নটা ছিল, সবাইকে জবাব দিতে দিতে আমি শেষ। আর অন্যদিকে ওকে এই সাজটা সাজাতে গিয়ে আমার কেক বানানো পিঙ্ক কালারের ফুড কালার পুরোটাই শেষ করেছি আমি, আর আমার 2টা হাত হয়ে গিয়েছে গোলাপি। তো যা হোক, আয়াত একটা একটা প্রাইজ নিচ্ছে সবার সাথে হ্যান্ডশেক করে। প্রথমে একটা নিল, নিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসছে জমা রাখার জন্য। তো কী কী প্রাইজ পেয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে একটা পেলো, এটা হচ্ছে ভাতের প্লেট দিয়েছে। তারপর এখানে একটা বাটি দিয়েছে, বাটিটা দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আর এখানে একটা পেন্সিল বক্স দিয়েছে, এই ধরনের পেন্সিল বক্স ও আগেও অনেক ব্যবহার করেছে, তারপর ও পেয়ে কিন্তু অনেক খুশি। তারপর পেন্সিল বক্সের পাশাপাশি 2টা বোর্ড দিয়েছে, এই যে পরীক্ষার সময় যে বোর্ডগুলো ইউজ করা হয়। তো দেখা যাচ্ছে কি ওদের স্কুলে 2024 সাল আর 25 সাল দোনো সালের একসাথে প্রাইজ দেওয়া হয়েছে। তো
তো আয়াত যেহেতু প্রতি বছরই প্লেসে থাকে 1 থেকে 3 যারা থাকে তারা রোল 1 থেকে 3-এর মধ্যে হয়, তারা একটা প্রাইজ পায়। তো আয়াত তো মাশাআল্লাহ স্কুলে ভর্তি করার পর থেকে সবসময় প্লেসে থাকে। শুধু আয়াত বলে না, আমার আজান ক্লাস 6 থেকে ক্লাস 10 কখনো রোল দিয়ে যায়নি। যদিও এটা মূল বিষয় না, তারপর কথা উঠলো সেজন্য বলা। তো এই তো এইদিকে আমার আলিফের স্কুল জীবনটা এভাবে কেটেছে, 1 থেকে 3-এর মধ্যেও থাকতোই। তো যা হোক, এদিকে আয়াত 2টা বোর্ড পেল, তারপর পেন্সিল বক্স আর একটা বাটি, একটা প্লেট। তো এখানেও ভাগ করছিল এখন 2টা বোর্ড কবিতা আবৃত্তি করবে তৃতীয় নিয়ে। শ্রেণীর ছাত্র তো মোহাম্মদ পরবর্তীতে বলছি আজওয়াদ এদিকে আমিন। আয়াতের আবৃত্তিটা এখন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজওয়াদ আমিন আয়াত। আমার বিদ্যালয়ের নাম আকবরিয়া কিন্ডারগার্টেন স্কুল। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম শিক্ষক, মানে লিখেছেন দীননাথ মণ্ডল। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের দাতা। শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্ব জয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনি হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্তার সিন্ধু। আসসালামু আলাইকুম। তো আয়াত যে কবিতাটা দিয়েছে, এই কবিতাটা কিন্তু আরও লম্বা ছিল, পুরোটা শিখেছে। বললাম না, সময় স্বল্পতার কারণে ও মঞ্চে ওঠার পর ম্যাডাম বলেছে যে না, এটা 8 লাইনের মধ্যে সমাপ্ত করে, সেজন্য অতটুকুর মধ্যে সমাপ্ত করে দিয়েছে। তো এখানে নাচ দেখছিলাম আমি। তো যারা আমার ভিডিওটা ছোটো একটা লাইক দিয়ে এখনও দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও একটা ছোটো লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো টুনটুনি বুড়িটার নাচ দেখতে দেখতে আমি আমার ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আয়াতের প্রাইসের মধ্যে ভাগ করলো যে পরীক্ষার 2টা বোর্ড 2 ভাইয়াকে দিয়ে দিবে, একটা আলিফকে একটা আজানকে। তারপর পেন্সিল বক্সটা আয়াত রাখবে, আর ভাতের প্লেটটা দিবে আম্মুকে, আর ভাতের বাটি নাস্তার বাটিটা দিবে বাবাকে। 5 জনের জন্য ভাগ করে নিল। আচ্ছা, বাচ্চার এইসব দেখে আমি হাসছিলাম। এই প্রাইসের পাশাপাশি প্রত্যেকটা বাচ্চাকে বাটির পাশাপাশি 100 টাকা করেও প্রাইস দেওয়া হয়েছে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।